আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি শামিনা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে তারপর দেখে নেবেন। তো এই তো সকালবেলা ভোরবেলা উঠেছি সেহরি খেতে। তো সেহরি খেয়ে তারপর আজকে কাজে চলে যাব। কাজ থেকে ফিরে এসে হসপিটালে যাব বেবিকে ঘরে নিয়ে আসতে। তো এই তো সকালবেলা আমার ঘরে যা হয় সবসময় সেটাই হচ্ছিল মারামারি কাটাকাটি। আর এখানে এই যে সিম্বা দাঁড়িয়ে আছে একটা বক্সের পাশে, এই বক্সটা আমার ছেলে তার ভাগনার জন্য অনলাইনে এনে রেখেছিল আগেই, সেটা এখনও দেওয়া হয়নি। আর এখানে ফজরের নামাজ পড়ছিলাম। তো আমি যখনই আমি নামাজ পড়ি সবসময়ই ওরা মিমি, রোজ এরা সবসময় আমার জানামাজের পাশে থাকে। তো আজকেও সেটা ব্যতিক্রম ছিল না। মিমি এসে পাশে বসেছিল আর রোজ বিছানার উপরে শুয়ে সে আমার দিকে তাকিয়েছিল যে আমি কি করছি। তো যাই হোক, এখন কাজ থেকে ফিরে আসলাম। ফিরে এসে তারপর ইফতারের আগে চলে যাচ্ছে হসপিটালে। আসলে এই ব্লগগুলো তো আমার আগেরই করা ছিল, আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেগুলো আমি সময় মতো দিতে পারি না। আর যেহেতু রমজান চলছে আর তার মধ্যে ঘরে বাইরে কাজ থাকে, তখন আর সেগুলো ভিডিও করে রেখেও সময় মতো আর দিতে পারি না, একটু দেরি হয়ে যায়। তা আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন। তো এই তো এখন হসপিটালে গিয়ে আমরা বেবিকে নিয়ে তারপর বের হয়ে যাচ্ছি। তো আল্লাহর রহমতে মা এবং বেবি দুজনেই সুস্থ আছেন। তো এই তো এখন বেবিকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে নার্স এবং সে দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। তা এখন যাবার পথে ওরা তো চলে গেল, তো আমি আর আমার ছেলে অবশ্য যাবার পথে একটু ফুল নিচ্ছিল আমার ছেলে ওর বোনকে দিবে বলে। আর এখানে যে একটু ভিডিও দিচ্ছি এটা হচ্ছে যে বেবির বাবা তার ছেলের জন্য নতুন ফার্নিচার কিনে রেখেছিল ঘরে, আগেরগুলো সরিয়ে ফেলেছে, তো সেটাই একটু ভিডিও করলাম। খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছিল। তা আমি বলেছিলাম যে একটু ভিডিও করে আমাকে দিও, তো সেটা অবশ্য আমি তিশাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে। তো সে হসপিটালে যাবার আগেই ঘরটা গোছানো ছিল, তো সেটা একটু ভিডিও করে আমাকে দিয়েছিল, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ইফতারের পরপরই কিন্তু আমরা চলে এসেছি ওদের বাসায়। অবশ্য আমরা যখন মানে ফুল নিয়ে ঘরে যেতে যেতে ইফতারের সময় হয়ে গিয়েছিল, তো আমরা অবশ্য গাড়িতে একটু পানি খেয়ে নিয়েছিলাম আর খেজুর খেয়ে নিয়েছিলাম। এখন চলে আসলাম ওদের বাসায়। আর ওরা তো বেবিকে নিয়ে আগেই চলে এসেছে। তো এই তো ফুলটা এনে দিশাকে দিল আমার ছেলেও, ও তো খুব খুশি। আসলে ভাই বোনের মায়াটাই আলাদা। আর যেহেতু আমার ছেলেও একা আর তিশাও একা, তো ওরা কিন্তু আসলে কখনো নিজেদেরকে কাজিন মনে করে না, সবসময় নিজেদেরকে নিজের ভাই বোনই মনে করে থাকে। তো আল্লাহ যেন এইভাবেই ওদেরকে সবসময় রাখে, সবসময় এই মায়াটা দিয়ে যেন সবসময় ওদেরকে রাখেন। আর এখানে যে একটা গিফট এনেছিল আমার ছেলে ওর ভাগনার জন্য, সেটা অবশ্য আগে এনে রেখেছিল, তো সেটা আর ওদেরকে দেওয়া হয়নি। তো আজকে এটা পরের দিন ছিল, পরের দিন এনে সেটা ওদের বাসায় নিয়ে আসলো, এনে তারপর এটাকে লাগিয়ে নিচ্ছিল। এই যে দুই ভাই মিলে তারপর এটাকে বসে ঠিক মতো লাগাচ্ছিল। আর এখানে তিশার যে বিল্লিগুলো আছে, ওরও তো দুটা বিল্লি আছে, তো ওরা
আ আ দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিল জিনিসটা কি। তারপর নতুন বেবিটা আসার পর খুব আগ্রহ নিয়ে দেখছিল। তো এখানে বেবিকে একটু শোয়ানো হয়েছিল দেখে তিশা বিল্লিটা এসে দৌড়ে এসে দেখছিল যে এখানে কি? তবে সে একটা বারের জন্য কিন্তু বেবির কাছে যায়নি বা বেবিকে ধরেনি। শুধু দূর থেকে তাকিয়ে দেখছিল। তো এই তো এবার আরেকজনও এসে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরেই তাকিয়ে ছিল। এবার আমরা সেখানে কিছু সময় বসে গল্প করলাম। গল্প শেষ করে চাও খেয়ে নিলাম। তো এখন চলে যাব বাসায়। কারণ বাসায় গিয়ে আবার তারাবি নামাজও পড়তে হবে। তো এই তো ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপর দেখে নিবেন। এবার এই সুন্দর চাঁদটাকে সাথে নিয়ে তারপর বাসায় ফিরে যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন চাঁদটা কি সুন্দর করে আমার সাথে আমাদের বাসার পর্যন্ত যাবে। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।